আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যাই হোক, এই সকালবেলা প্রচুর ঠান্ডা পড়ে। কে কোথায় থেকে ভিডিও দেখতেছেন বলবেন। বিশেষ করে ভিডিওতে আসতাম না, ভিডিও আসি এই জন্য ইউটিউবে যাওয়ার সবাই স্বপ্ন। আমার এর বাইরে আমি নিজেও না, কিন্তু ভিডিওতে যখন ইউটিউবে সার্চ করি তখন দেখেছি যে অনেকে রোমানিয়া নেই বা রোমানিয়া যায় না বা রোমানিয়া নাই, কিন্তু অন্য দেশে নিয়ে ভিডিও করে। আবার বুলগেরিয়া থাকে না, ভিডিও করে রোমানিয়ার জন্য। হ্যাঁ, থাকে আমেরিকা, ভিডিও করে বুলগেরিয়ার জন্য। সে বুলগেরিয়া সম্বন্ধে কী জানে? থাকে মালয়েশিয়া, সে ভিডিও করে বুলগেরিয়া, ফ্রান্স, ইতালি, জার্মানি। হ্যাঁ, এই ধরনের ভিডিওগুলো করে। আমরা বোকাচোদা বাঙালিগুলা শুধু এই বিষয় ভিডিওগুলো দেখি। অ্যাকচুয়ালি সে আরেক ভিডিও দেখে সে জানছে, আবার সে আরেকজনের ভিডিও দেখে সে আবার কিছুটা অভিজ্ঞতা নিয়ে আবার সে ভিডিও বানায়। আমি বুলগেরিয়া যাওয়ার জন্য ফাইল জমা দিছি, কিন্তু বুলগেরিয়া যখন সার্চ করি ইউটিউবে তখন দেখি যে সে থাকে ফ্রান্সে, সে থাকে ইতালিতে, বা সে থাকে রোমানিয়া। নতুন আবার এমনও বাঙালি আছে মালয়েশিয়া থাকে, সৌদি আরব থাকে। হ্যাঁ, ইউটিউবার মেন কথা হলো সে ইউটিউবার। গ্রিসে থাকে, বিভিন্ন তো এত দেশ থেকে এক দেশে থাকে ভিডিও করে আবেশের জন্য, আবার থাকে বাংলাদেশে ভিডিও করে বুলগেরিয়া, জার্মান, ইতালি, ফ্রান্স ইত্যাদি। আসলে সেই দেশের সম্বন্ধে কী জানবে? যেমন আমি বিগত 15 বছর মালয়েশিয়া ছিলাম, আমি মালয়েশিয়ার সম্বন্ধে A to Z সব জানি, ভালো মন্দ। অন্তত আমি বুলগেরিয়া যাই নাই, বা বুলগেরিয়ার সম্বন্ধে আমার অভিজ্ঞতা কী হবে? আমি বুলগেরিয়া যাইলে তখন আমি বুলগেরিয়ার সম্বন্ধে মানুষকে জানাতে পারবো, এটা এই সমস্যা, এটাই খাওয়াইতেই লাগে 10 টাকা লাগে, 1 মাসে 300 টাকা খরচা হয়, বা এই সুবিধা। হ্যাঁ, এইদিকে বাড়িলে পুলিশে ধরবো, এদিকে বৈধ লোকে কাজ করতে পারবো, এদিকে অবৈধ লোক কাজ করতে পারবো, এই কাজটা বেশি, এই কাজটা কম, তখন জানা যায়। আমরা আসলে বাঙালি আবেগের জায়গা। বিশেষ করে আমি নিজে এর বাইরে না। আমি ইউটিউব সার্চ করে বুলগেরিয়ার জন্য আবেদন দিছি, তো ফাইল জমা দিচ্ছি বুলগেরিয়ার জন্য 3-4 মাস হয়ে গেছে। যাই হোক, আশা আল্লাহ পূরণ করে, সবার আশা আল্লাহ পূরণ করে। তাই না, আল্লাহ কখনো ভাগ্য কী রেখেছে সেটাও পুরো আল্লাহ ভালো জানে। আশায় আছি বুলগেরিয়া যাব, কাজ করব ইনশাআল্লাহ। তো বিষয় ভাই, দিন শেষে একটা কথাই বলবো, কোনো প্রতারিত হবেন না। ভালো জায়গায় ভালো এজেন্সি থেকে ফাইল জমা দিন, আপনাদের আশা সব পূরণ করুক আল্লাহ, আপনাদের আশা পূরণ করুক এই কামনায় করি। সবাই ভালো থাকবেন। আশা করি কেউ হতাশ হবেন না, প্রতারিত হবেন না। বিশেষ করে বাংলাদেশের মানুষগুলো সবগুলো ফেরেস্তা। হ্যাঁ, প্রতারিত হওয়ার চান্স খুবই কম। তো অতএব সাবধানে কাজ করবেন। জানি না আল্লাহ তাআলা কী রেখেছে কপালে, ভাগ্য কী রেখেছে। হ্যাঁ, সবাই দোয়া করুন আমার জন্য, যাতে আমার আশাটা আল্লাহ পূরণ করে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।